নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আমাদেরকে স্বাগত। এরকম কি হতে পারে যে অন্যের মনে আমার জন্য ভালোবাসা জাগানো যেতে পারে? তার মনকে আমার জন্য পরিবর্তন করা যেতে পারে? নিশ্চয়ই যেতে পারে। এবং এই কমেন্টটা অনেকেই আমাকে করে থাকেন যে, আমরা পার্টনারের মনে কি আমার জন্য আগের মতো সেই ভালোবাসাটা জাগানো যেতে পারে? আগের মতোই আমাকে ভালোবাসবে, সেই প্যাশনটা সে কি তৈরি করা যেতে পারে? আগের মতোই বন্ডিং নিশ্চয়ই করা যেতে পারে। এই যে ভিডিওটা আজকে হতে চলেছে সেটা কিন্তু শুধুমাত্র কোনো হাজব্যান্ড ওয়াইফ বলুন, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলুন, যে কোনো সম্পর্কের মাঝে যদি কোনো তিক্ততা সৃষ্টি হয় সেটাকে যেমন রিমুভ করতে পারে। এবং আরও একটা ব্যাপার, যদি আপনি কাউকে মন থেকে চান এবং সেও আপনাকে হয়তো মনে মনে ভালোবাসে, কিন্তু আপনি বলতে পারছেন না বা পারছেন না, বা আপনি চান তিনি আপনাকে এসে বলুন, এরকম কিছু ক্ষেত্রেও কিন্তু সেইটাকে কনভার্ট করা যায়, অর্থাৎ তার মনটাকে পরিবর্তন করা যেতে পারে। এক্ষেত্রে মন পরিবর্তন করার ক্ষেত্রে আমি কিন্তু বশীকরণ বা অন্য কিচ্ছু কিন্তু বলছি না। আমি এগুলো একদম বিশ্বাস করি না, বা এগুলো আমার ক্ষেত্রে একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু আমরা ইউনিভার্সের একটি অংশ এবং আমরা ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ আমি বলবো, সেহেতু আমরা যদি কোনো এনার্জি দিয়ে কোনো থট ক্রিয়েট করি, সেই থটটা যদি অন্য মানুষকে হিট করে, তার মনেও আমাদের জন্য এনার্জি তৈরি হবে এবং তার মনেও আমাদের জন্য থট তৈরি হবে এবং সেও আমাদের ব্যাপারে সেই রকমই ভাববে। তাই আপনি নিজে সেই মানুষটার সম্পর্কে কীরকম বিচার রাখেন, কীরকম বিচারবোধ আপনার সেই মানুষটার সম্পর্কে রয়েছে, কীরকম মানসিক আপনার পরিস্থিতি সেই মানুষটার ব্যাপারে, সেটা আগে আপনার বুঝে রাখা ভালো। যেমন অনেকে একটা ছোটোখাটো ভুল অনেক ক্ষেত্রে করে থাকেন, যেমন সোশ্যাল মিডিয়ায় কাউকে হয়তো ভালো লাগলো, হয়তো তার সাথে ছোটোখাটো চ্যাট করেছেন, সামান্য চ্যাট করেছেন, তার বা চ্যাট নাও করে থাকতে পারেন, শুধু ফ্রেন্ডলি তিনি হয়তো হয়েছেন কিছুদিনের মধ্যে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, ফ্রেন্ড হয়েছেন। তাকে হঠাৎ করে তার ছবির তলায় লিখে দিচ্ছেন, তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তাহলে সে কি ভাববে বলুন তো? এটা কি ঠিকভাবে এনার্জি দেওয়া হলো? আপনি কোনো এনার্জি দেওয়ার এফোর্ট তৈরিই করলেন না। আপনি তাকে গিয়ে দিলেন লিখে, এবং সে আপনার ব্যাপারে কি ভাবলো এই ছোটোখাটো কয়েক দিনের আলাপের জন্য? আবার একজন এরকম করে বলছে, ধুর! এই সোশ্যাল মিডিয়া এইরকমই হয়, এরা এরকমই হয়। আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি। এই জিনিসটা প্রত্যেকের ক্ষেত্রে অনেকে, প্রত্যেকে বলবো না, অনেকেই এটা মানে কি বলবো, এক্সপেরিয়েন্স করে থাকেন যে ছবির তলায় এরকম কমেন্ট করে দিল, হঠাৎ করে একটা চ্যাট করে দিল যে কি করছো, কেমন আছো, তোমায় আমার পছন্দ, বা আরও নানান রকম কিছু, আমি আরও ইয়েভাবে বলছি না, খোলাখুলিভাবে বলছি না, আপনারা বুঝতেই পারছেন কি লিখতে পারে সেখানে, এরকম কিছু লিখে দিলেন এবং তাতে কি হলো, ব্যাপারটা একেবারে খুব যাচ্ছেতাই হয়ে গেল। সে ভাবলো এরকমই, আমি এর সাথে একদমই কথা বলবো না বলে ব্লক করে দিল, এটাই হলো। তো এইভাবে কোনো কিছু হয় না, এইভাবে করা যায় না। কোনো মানুষকে যদি আপনার ব্যাপারে ভাবাতে হয়, বা আপনার যদি মনে হয় যে এই মানুষটাকে আমার জীবনে চাই, সেই মানুষটার সাথেও আপনার কিছু একটা কানেকশন থাকতে হবে। কোনো একটা ভাবে আপনার সাথে কথা বলা, বা কোনো তারও মনে হালকা হয়তো ভালো লাগা আছে আপনার জন্য, এরকম কিছুও তো নিশ্চয়ই সৃষ্টি হওয়ার মতন জায়গায় আপনাকে পৌঁছতে হবে। তা না করে আপনি হুট করে একজন র্যান্ডম পার্সনকে আপনি যা তা বলে দেবেন, সেটা হয় না। এটা একটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথায় আমি আসি, যে মানুষটির ব্যাপারে আপনি চাইছেন যে তার মন পরিবর্তন করবেন, তিনি আপনার হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, এক্স বয়ফ্রেন্ড হোক, এক্স গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, তার মন পরিবর্তন করবে, বা আত্মীয় স্বজন যেই হোক, তার মন পরিবর্তন করবেন, তার মনে আপনার ব্যাপারে একটা ফিলিংস জাগাবেন, ভালোবাসা আবার ফিরিয়ে আনবেন, এগুলো করতে চাইছেন। তার ক্ষেত্রে আগে আপনাকে বিচারবোধটা কারেক্ট করতে হবে। যেমন আপনি যদি সবসময় একটা কি বলবো অভিযোগের পরিস্থিতিতে থাকেন, এই তুমি তো আমার জন্য এটা কিছুই করনি, তুমি তো আমাকে এরকম বলো, তুমি তো একদমই আমাকে ভালোবাসো না, তোমার তো আমাকে তুমি কেয়ারই করো না, এই ধরনের কথাবার্তা বলে অভিযোগ করাগুলো বন্ধ করুন। মনে 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 সারাক্ষণ তার বিষয়ে একটা অভিযোগ পোষণ করতে থাকলে সেই নেগেটিভ এনার্জিটাই তার কাছে যাবে, এবং তার বিহেভিয়ারে পরিবর্তন তো আসবেই না, উল্টে বিহেভিয়ার আরও খারাপ হবে আমি বলবো। কারণ প্রত্যেকেই আমরা এনার্জিটিক্যালি কানেক্টেড এই মহাবিশ্বে। তাই এই মহাবিশ্বে যেহেতু আমরা এই এনার্জির নিয়মে বাঁধা প্রত্যেকে, তাই আপনার এনার্জি, আপনি যে সামনের মানুষটাকে ব্যাপারে যেভাবে ভাবছেন সেভাবেই আপনার কাছে হিট করবে। আপনি মুখে একরকম ভাববেন, মনে একরকম ভাববেন, হবে না।
তাই এটা বন্ধ করতে হবে। যদি আপনাকে এই ধরনের রিলেশনশিপ ঠিক করতে হয় তাহলে আপনাকে কতগুলো রুলস ফলো করতে হবে। তারও আগে একটা সাবধান বার্তা, যে যদি আপনার পার্টনার খুব অ্যাবিউজিভ হয়, অর্থাৎ আপনাকে খুব মানে গালাগাল মন্দ করা, গায়ে হাত তোলা, এই ধরনের ব্যাপার, বা টক্সিক ভীষণ হয়ে থাকেন, তার কাছে আপনি ফিরবেন কি ফিরবেন না সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। আগে সেই বিচারটা তৈরি করুন মনের মধ্যে যে আপনি ঠিক কী করতে চান। আগে নিজের হিলিং করুন, করে আপনি ডিসাইড করুন যে কী করতে চান এই রিলেশনশিপটা নিয়ে। তারপরে তাকে ঠিক করার চেষ্টা করুন, অর্থাৎ রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করুন। এবার আসবো যে কিভাবে কি করবেন। এবার যে মানুষটির সাথে আপনার রিলেশনটাকে ঠিক করতে হবে, আপনি নিজের জন্য তো হোপনোপনো করবেনই, যে মানুষটার সাথে রিলেশনশিপ আপনাকে ঠিক করতে হবে তার ব্যাপারে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময়, যখন বা যে সময়টা আপনি ধরুন তাকে এনার্জিটা পাঠাচ্ছেন, টেলিপ্যাথিক মেসেজ পাঠাচ্ছেন বা এনার্জি পাঠাচ্ছেন, রাত্রিবেলা হতে পারে, ভোরবেলা হতে পারে, যে সময়টা আপনি বা দিনের যে কোনো সময় ফাঁকা আছেন সেই সময়টা আপনি একটু গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে শুয়ে থাকতে পারেন অথবা বসে থাকতে পারেন, যেভাবে আপনার পছন্দ, একটা পিসফুল কোনো জায়গায় ঘরের মধ্যে, সেটা এমনি দেখে নিন, সেখানে বসবেন, ভালো করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেবেন এবং তাকে ব্লেস করতে থাকুন। তার যে সমস্ত গুড কোয়ালিটিসগুলো আছে সেগুলোর কথা ভাবতে থাকুন, কোনো রিজেন্টমেন্ট নয়, কোনো রাগারাগি নয়, কি হয়েছে, কি আপনি ওনার সাথে কি সমস্যা চলছে, কি কি হয়েছে, উনি কি করেন না করেন, কোনো অভিযোগের ব্যাপার নয়। আপনি শুধু ওনাকে ব্লেস করতে থাকুন, তুমি ভীষণ ভালো, তুমি ভীষণ আবেগপ্রবণ একটা মানুষ, তোমার সাথে আমার রিলেশনশিপ ভীষণ ভালো, তুমি আমাকে ভীষণ ভালোবাসো, একসাথে আমরা ভীষণ ভালো থাকবো, আমরা একত্রে খুব ভালো জীবন কাটাবো, আমরা আগেও যেমন ভালো ছিলাম এখনও আমরা ভালো আছি, ভবিষ্যতেও ভালো থাকবো। এরকমভাবে নানান রকমভাবে পজিটিভভাবে ভাবুন এবং তাকে নানান রকমভাবে প্রেজ করুন, তার গুড কোয়ালিটিসগুলো তাকে যেন আপনি মনে করাচ্ছেন, এইভাবে আপনি সেইভাবে এক্সপ্লেন করুন তাকে, তার প্রতিটা ব্যাপার আপনার ভালো লাগছে এরকম। এবং তাকে তার ব্যাপারে ভাবতে ভাবতে আপনার একটা খুশি খুশি ফিলিংস আসবে যে আপনার সাথে সেই যেন আমি সেই একটা সুন্দর গাঢ় মাখো সম্পর্ক যেরকম ছিল সেই সুন্দর সম্পর্কের একটা ভাব আপনি নিজের মধ্যে আনুন, অর্থাৎ ফিলিংস আপনাকে আনতে হবে। এইবার শুধু কি এই মানুষটার সম্পর্কেই আপনি ভাববেন না, নিজের ব্যাপারেও আপনাকে সেই রকমই ভাবতে হবে, অর্থাৎ নিজেকেও কিন্তু এই মানুষটাকে ব্লেসিংস দেওয়ার পর কিন্তু আপনাকে ব্লেস করতে হবে নিজেকে। অর্থাৎ আপনি যে এরকম একটা মানুষকে ভালোবাসেন, ওকে যে আপনি এত ভালোবাসেন, আপনিও কত একটা সুন্দর মনের মানুষ, আপনি নিজে কত ভালো, তাই জন্যে ওনাকে এইভাবে ভালোবাসেন, আপনি ওনাকে ভীষণ ভালোবাসেন, এইভাবে নানানভাবে নিজেকেও প্রেস করুন। করলে দেখবেন নিজের মধ্যেও একটা খুশি খুশি ফিল হবে এবং এনার্জিটা একে অপরের উপর দিতে পারবেন, অর্থাৎ আপনি ওনাকে নিজের এনার্জিটাকে ঠিক করে ওনাকে ঠিক করছেন, এইভাবে আপনাকে ঠিক করতে হবে। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, আপনি এই টেকনিক করার সময় তো টেকনিক করলেন, তারপর সারাদিনে উনি কী কী খারাপ কাজ করেছেন, উনি আপনার সাথে কী বাজে ব্যবহার করেছেন সেইগুলো আপনি সারাক্ষণ বলতে থাকলেন এবং এটা ভাবছেন যে উনি কেন আপনার কাছে এসে ক্ষমা চাইছেন না, তবে আপনি ওনাকে ক্ষমা করবেন, তবেই আপনি রিলেশনশিপটা ঠিক করবেন, এটা যদি ভাবেন তাহলে তো হয়েই গেল। এইভাবে কিন্তু এনার্জি ওয়ার্ক হয় না। আপনাকে যদি এই রিলেশনশিপকে যদি ঠিক করতে হয়, যদি টিকিয়ে রাখতে হয়, যদি ভালো করতে হয়, বেটার করতে হয়, তাহলে এই ধরনের ব্যাপার ট্যাপারগুলো, অভিযোগগুলোকে একদম বাদ দিতে হবে, অর্থাৎ এইগুলোকে একদম ঝেড়ে ফেলতে হবে সেই মুহূর্তে, বা সারাদিনের মতো আমি বলবো ওগুলো মনে আনবেন না। ওগুলো যত মনে আনবেন তত কিন্তু নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে জানবেন, এবং পজিটিভ জিনিস অলওয়েজ পজিটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করে। তাই জন্য এই জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে এবং ওই যে বললাম নিজের জন্য হোপনোপনো প্র্যাকটিসও করতে হবে এবং নিজের রিলেশনশিপের জন্যও করতে হবে। করলে আপনি দেখবেন যে বেশ কিছু দিনের মধ্যে দেখবেন আপনার নিজের মধ্যেও একটা হালকাভাবে আপনি অনুভব করছেন এবং আপনাদের যে সম্পর্কটা সেটাতেও একটা সুন্দর একটা চার্ম ফিরে আসছে। এবং আপনি কিন্তু এই যে এনার্জিটা ওনাকে দিচ্ছেন, এই এনার্জিটা পাঠাবার সময় আমি বলবো যে আপনি যদি পারেন ওনার একটা ফটো ইউজ করতে পারেন, কোনো এখানে মানে অসুবিধে নেই যদি আপনি ফটো নাও পান, কিন্তু ফটো পেলে খুবই ভালো, যেটা আপনি চোখের দিকে তাকাতে পারবেন এরকম ফটো একটা করুন, ব্যবস্থা করুন, তাতে আপনার এনার্জি আরও ভালোভাবে যাবে এবং আপনার যে এনার্জি কাজ করার ব্যাপারটা খুব ভালো হবে। তাতে আপনার খুব তাড়াতাড়ি দেখবেন কানেকশানটা খুব ভালোভাবে আপনি করতে পারছেন ওনার সাথে, এবং ওনার দেখবেন আস্তে 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 বিহেভিয়ারে কীরকম পরিবর্তন আসছে। এতে দেখবেন আপনাদের রিলেশনশিপটার মধ্যে একটা নতুন চার্ম আসছে,
যেটা আপনি বরাবর চেয়ে এসেছিলেন। তাই অভিযোগ করা বন্ধ করুন। ওনাকে ক্ষমা চাওয়াবো, ওনাকে বুঝতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, এগুলো বন্ধ করুন। এগুলো বন্ধ করে ওনাকে আগে ক্ষমাটা করুন। করতে পারলে ক্ষমা পরম ধর্ম। ক্ষমা করতে পারলেই কিন্তু আপনি রিলেশনশিপটাকে ঠিকভাবে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি ক্ষমা করতে না পারেন, যদি আপনার মনে হয় এই রিলেশনশিপটা একদম বেকার হয়ে গেছে, টক্সিক হয়ে গেছে, তাহলে আপনি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন। কারণ এইভাবে কোনো কিছু হয় না, অর্থাৎ দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আপনাকে যদি রিলেশনশিপ ঠিক করতে হয়, তাহলে ক্ষমা করে সমস্ত কিছু মানে এনার্জেটিক্যালি, ওনার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলছি না, ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে বলছি না, এইভাবে যদি আপনি চেষ্টা করে দেখতে পারেন তাহলে হতে পারে। আপনি এনার্জির দিক দিয়ে ক্ষমা চাইলেন বা ওনাকে ক্ষমা করে দিলেন, ওই ব্যাপারগুলো আপনি ইগনোর করছেন আর কি, ওই ব্যাপারগুলোকে ইগনোর করছেন, করে আপনি এই রিলেশনশিপটাকে হিল করছেন এবং ওনাকে ব্লেসিংস দিচ্ছেন, প্যারালালি আপনি নিজেকেও ব্লেসিংস দিচ্ছেন, দিয়ে আপনাদের মধ্যে যে এনার্জিটাকে আপনি আবার ফিরিয়ে আনছেন, ভাইব্রেশন আবার হাই করে ফেলছেন। এবং যে জায়গায় ভাইব্রেশন হাই থাকে সেখানে পজিটিভিটি থাকে, হ্যাপিনেস থাকে। এবং অলওয়েজ আপনি চেষ্টা করবেন হ্যাপি মুডে করান। কখনো কান্না আসছে, খালি ভুলভাল চিন্তাভাবনা আসছে, সেই সময় এটা বাদ দেবেন। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।